রাধে রাধে বন্ধুরা, আবারও মিঠি ভাইন্সের একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠে পুজোটা কমপ্লিট করতে না করতেই চলে এসেছে একটি পার্সেল, কিছুদিন আগে যেটা অর্ডার দিয়েছিলাম। অনেক সময় রাত্রে যেমন ঘুম আসতে চায় না আমার, তো সেই জন্য আমি একটা আই মাস্ক অর্ডার করেছিলাম উইথ হচ্ছে কুলিং জেল। এই কুলিং জেলটা এর মধ্যে দেওয়া রয়েছে, এটাকে ফ্রিজে রেখে ইউজ করা যাবে। আর দেখতে ভীষণ কিউট বলুন এটা। জেলটা এই জন্যই দেওয়া হয়েছে যখন অতিরিক্ত গরম পড়বে যাতে চোখটা একটু ঠান্ডা থাকে। তো এটাকে এবার আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম, তারপরে চলে গেলাম রান্নাঘরের বিভিন্ন কাজ করতে। তো চলুন যাওয়া যাক। তো সবার প্রথমে রান্নাঘরে এসে বসিয়ে দিয়েছি ভাত আর ডাল, যেটায় আমার অনেকটা বেশি সময় লেগে যায়। আর এরপরে বাকি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। কালকের যে ধোয়া বাসনগুলো ছিল সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। আজকে বানাবো সয়াবিন আর ডিম দিয়ে একটি সবজি। তো এটা আমি নিয়েছি ইমামির হেলদি অ্যান্ড টেস্টি অ্যাডভান্স সোয়া চাংস। এটা আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করছি, দেখা যাক এটা কেমন হয়। আর এখানে রয়েছে, কালকে আমাকে বাড়িতে একজন এই সবজিটা দিয়ে গেছিল পনির আর আলু দিয়ে, তো এটাও আজকে টেস্ট করে দেখবো। আর এখন যাওয়া হবে বাজারে, বাজার থেকে দেখা যাক কি কি আনা যায় আর আজকে রান্না বান্না করা যায়। পুরো ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। সকালবেলা হলুদ, গোলমরিচ, লেবু আর গরম জল দিয়ে ড্রিঙ্কসটা বানিয়ে সেটা খেয়ে নিলাম। তারপর বাজার থেকে নিয়ে এসেছিলাম এতগুলো সবজি, যেগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছিলাম। তো এই সবজিগুলোকে সুন্দর করে গোছাতে 15 মিনিট মতো সময় লেগেছিল। সঙ্গে নিয়ে এসেছিলাম দুধ আর ব্রেড। আজকে আমার ইচ্ছে করছিল ডিম টোস্ট খেতে, তো তার জন্য নিয়ে নিয়েছিলাম দুটো ডিম ফেটিয়ে সামান্য নুন আর গোলমরিচ দিয়ে, আর দুধটাকেও প্যাকেট থেকে ঢেলে নিয়েছিলাম। এরপরে ডিম টোস্ট করার পালা। আজকে যেহেতু একটু লেট হয়ে গিয়েছিল সেই জন্য আমি এটার মধ্যে পেঁয়াজ দিইনি, ব্যাস রেডি হয়ে গিয়েছে। আর দুটো নিয়েছিলাম হচ্ছে টোস্ট, শুধু ব্রেড আর চিনি দিয়ে, বাকিগুলো ডিম দিয়ে। ফার্স্ট রেডি হয়ে গিয়েছে, তো চলুন এবার ব্রেকফাস্ট করার পালা। ব্রেকফাস্ট করে এসে আমি মাথায় একটু অয়েলিং করে নিয়েছিলাম। তারপরে দেখলাম অয়েলিং করতে তো এরপরে আর সময় পাবো না, কারণ রান্না করতে চলে যাব। আমি মামাআর্থের এই অয়েলটাই ইউজ করি, তো এটাকে ভালো করে স্কাল্পে লাগিয়ে নিলাম। এরপরে ঝটপট করে রান্নাঘরে গিয়ে বসিয়ে দিলাম সয়াবিন আর ডিম সেদ্ধ। আজকে করব সয়াবিন ডিমের সবজি। সয়াবিন খুবই হাই প্রোটিন, কিন্তু আমার খেতে একদমই ভালো লাগে না। আর এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর সয়াবিনও সেদ্ধ হয়ে গেছে, জল ঝারিয়ে নিয়ে নিয়েছি। কিছুটা আলু ডুমো করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ। মশলার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, চিনি, গরম মশলা আর ভাজা জিরে। কড়াইতে খানিকটা তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর সামান্য জিরেও নিয়েছি। মশলাগুলোকে এবার পেস্ট করে নেব চটপট করে। এর মধ্যে রয়েছে আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ভাজা জিরে, ব্যাস। আর এর মধ্যে দিয়ে দিলাম এবার টমেটো। এটাকে পেস্ট করে নিতে হবে। পেস্ট একদম রেডি হয়ে গিয়েছে। এরপরে চলুন চটপট করে রান্নাটা কমপ্লিট করে নিই। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি এই পেস্টটা। ভালো করে এটাকে মিক্স আপ করে নিতে হবে। এরপরে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দিয়ে দেবো হচ্ছে সয়াবিনগুলো। এরপরে মশলাটাকে ভালো করে কষাতে হবে কম আঁচে, যাতে মশলাগুলো একদম সয়াবিনের মধ্যে ঢুকে যায়। এবার ডিমগুলো সুন্দর করে দিয়ে কিছুক্ষণ আবার নাড়াচাড়া করে জল ঢেলে দিতে হবে যতটা গ্রেভি প্রয়োজন। ব্যাস রেডি। এরপরে সুন্দর করে এগুলোকে একদম সার্ভ করে দিয়েছি বোলের মধ্যে। কেমন লাগছে দেখতে? দেখতেই কিন্তু দারুণ লাগছে বলুন, কিন্তু এর মধ্যে থেকে আমার ডিমটাই বেশি পছন্দের হচ্ছে, সয়াবিন নয়। এরপরে লাঞ্চটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল। এবার ঝটপট করে লাঞ্চটাকে তাড়াতাড়ি কমপ্লিট করে ফেললাম। তারপরে চলে গিয়েছিলাম বাসনগুলো সম্পূর্ণ পরিষ্কার করতে। আর এত বাসন জমেছিল, মাজতে বেশ অনেকটাই সময় লেগেছিল। তো বাসন মাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে চলে গিয়েছিলাম সম্পূর্ণ এই ডাস্টবিনে ফেলতে নোংরাগুলোকে। আমি কালো প্লাস্টিকগুলোর মধ্যে শুধুমাত্র রাখি হচ্ছে বিভিন্ন ধরনের কাগজ, তারপর র্যাপিং পেপার, এগুলো। অন্যান্য কোনো খাবারের জিনিস কিন্তু ওর মধ্যে রাখি না। তো নোংরা ফেলে এসে তারপর চটপট করে স্নানটা করে ফেললাম। খাওয়া তো হয়েই গিয়েছিল আগে, কারণ এতটা বেলা হয়ে গিয়েছিল আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তো সকালবেলা তো পুজোও কমপ্লিট হয়ে গিয়েছিল। তো এরপরে এবার নিজের রূপচর্চা করার পালা। তো সঙ্গে সঙ্গে এবার করে নিলাম রূপচর্চা। আর হঠাৎ করেই আমি খুঁজে পেলাম আমার একটা ইয়াররিংস, যেটা আমি কিছুদিন আগেই কিনে এনেছিলাম, কিন্তু সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলুন একবার সেই ইয়াররিংসটা আপনাদেরকে দেখিয়ে দিই। ছোট্ট ছোট্ট একদম, আমার তো বেশ দারুণ লেগেছে ডিজাইনটা। আপনারা দেখে বলুন তো কেমন লাগছে ডিজাইনটা। আর আমি ছোট এই জন্য নিয়েছি কারণ বড় কানের আমার প্রচুর রয়েছে। এটাকে দেখতে অনেকটা ডায়মন্ডের মতোই লাগছিল। মাত্র 180 টাকা দাম নিয়েছিল। তো এটাই এখন পরে ফেললাম খুব সুন্দর করে। তো চলুন এরপরে স্নান করার পরে আরেকবার দেব পুজো। খেয়ে নিয়ে পুজো দেওয়াটা একদমই ঠিক নয়, কিন্তু কি করব, আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না, এতটাই খিদে পেয়েছিল। তো এরপরে চটপট করে পুজোটা দিয়ে নিই।
তারপরে অন্যান্য কাজগুলো করে ফেলবো। তো পুজো দেওয়ার পরে এবার চলে গেলাম জামা কাপড়গুলোকে স্পিন করতে দিয়েছিলাম সেগুলোকে বের করে আনতে। তারপরে যাবো এবার ছাদে এগুলোকে মেলে দিতে, কারণ ঠাকুর পুজো তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা আমার একটা বড় কাজ থাকে। তো এবার সম্পূর্ণ বালতি ভর্তি জামা কাপড় নিয়ে এবার চলুন ছাদের দিকে। আর ছাদ থেকে অনেক জামা কাপড় আবার নিয়েও এসেছি, যেগুলো সকালে মেলে দিয়ে এসেছিলাম সেগুলোকে এবার সুন্দর করে গুছিয়ে নিয়ে আলমারিতে এবার ঢুকিয়ে রাখবো। আলমারিতে এবার সুন্দর করে জামা কাপড়গুলো সেট করে রাখতে হবে। আমি যতই আলমারি গুছাই না কেন, দুদিনের মধ্যে আবার সেই একটা খারাপ পর্যায়ে পৌঁছে যায়। যাই হোক, আর কি করা যাবে, এগুলো সম্পূর্ণ গুছিয়ে নিলাম। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, আর এরপরে সোজাসুজি আপনাদের সাথে ডিনারটাকে শেয়ার করছি। ডিনারে ছিল হচ্ছে সেই সয়াবিন ডিমের সবজি আর পরোটা। আর আজকে এরপরে বাড়িতে ইলেকট্রিক মিস্ত্রি এসেছিল। এই যে ক্যারামটার ওপরে কিন্তু কোনো লাইট নেই, দেখবেন এরকম ছোট ছোট সেই বাল্ব থাকে যেগুলো ক্যারামের ওপর অনেকে যখন খেলে তখন জ্বালানো হয়, ঠিক এরকম টাইপের। তো সেটাই ঠিক করে লাগিয়ে দিতে। তো তার জন্য অনেক জিনিসপত্র নিয়ে এসেছিল, আর কি সুন্দর করে এই আইডিয়াটা বের করে এই জিনিসটাকে কিন্তু সেট করে দেয়। ব্যাস, এটা সেট হয়ে গিয়েছে। এরপরে শুধুমাত্র বাল্বটা লাগিয়ে দিলে একদম কমপ্লিট হয়ে যাবে। তো বাল্ব লাগানোও কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে কানেকশনটা দেওয়ার পালা। ব্যাস, কানেকশনও একদম রেডি। তো বন্ধুরা, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো, তোমাদের কার কার বাড়িতে ক্যারাম আছে আর তোমরা এইভাবে খেলা পছন্দ করো। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আজকে দেখতে কিন্তু একদম অন্যরকম লাগছে। তারপরে আমি ভাবলাম যে সম্পূর্ণ লাইটগুলোকে অফ করে দেখা যাক কেমন লাগে। তো যেই ভাবা সেই আমার কাজ শুরু। সম্পূর্ণ লাইটগুলোকে এরপরে অফ করে দিলাম, আর তারপরে জ্বলে উঠলো সেই আলো। চারদিকটা একদম যেন দারুণ লাগছিল দেখতে। যাই হোক, মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটিকে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশের বেল আইকন প্রেস করতে ভুলো না, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো রাধে রাধে সকলকে।